আজকের এই ভিডিওটিতে আমরা টাইপিং এর 8টি টিপস এন্ড ট্রিক্স শিখব। এই 8টি টিপস এন্ড ট্রিক্স আপনি যদি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে আপনাকে গ্যারান্টি দিতে পারি টাইপিং হবে সুপার গতিতে। তা বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল টপিকে চলে যাব। তা মূল টপিকে চলে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডিয়ার ভিউয়ার্স, প্রথম যে ট্রিকটি সেটা হলো আমাদের যে কিবোর্ডটি আছে এই কিবোর্ডটি আপনি সুন্দরভাবে দেখবেন। কিবোর্ডের প্রত্যেকটা বাটন সুন্দরভাবে দেখবেন, দেখে দেখে আপনার জানতে হবে যে কোন বাটনটিতে কোন অক্ষর আছে, এটা খুব সুন্দরভাবে আপনার দেখতে হবে। অর্থাৎ কিবোর্ড সম্পর্কে সম্পূর্ণ আপনার জানতে হবে, ঠিক আছে? এটা হলো প্রথম ট্রিক। দ্বিতীয় নম্বর ট্রিক হলো যে আমাদের ফিঙ্গার গুলো আছে, এই ফিঙ্গার গুলো আমাদের কি করতে হবে, পজিশন মতো বসাতে হবে। এখন কোন কোন পজিশনে কিভাবে বসাবেন সেটা আমরা আলোচনা করব। যে আমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পারতেছি এবং আমাদের যে দুটি হাত আছে, দুটি হাতের আমরা চিত্র দেখতে পারতেছি, লেফট এবং রাইট। এই যে আমাদের প্রত্যেকটা যে ফিঙ্গার আছে এই ফিঙ্গারের নামটা কি এটা একটু আগে আমাদের প্রথমে জানতে হবে। আমাদের প্রথম ফিঙ্গারটার নাম হলো বেবি ফিঙ্গার, রিং ফিঙ্গার, মিডল ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, আর একটা হলো থাম্ব ফিঙ্গার। ওকে, তা এটার নাম কেন আমাদের জানতে হবে, কারণ আমরা এখন যেই টিপস গুলো আপনাদের সাথে শেয়ার করব সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই নামগুলো বারবার উচ্চারণ হবে, তা নামগুলো কিন্তু সঠিকভাবে জানতে হবে। আমরা এখন কিবোর্ডের আমাদের যে কিবোর্ডটি আছে কিবোর্ডের পিকচারটা একটু আমরা দেখব। এটা হলো আমাদের কিবোর্ডের পিকচার। এই কিবোর্ডের যে পিকচারটি আছে এখানে আপনি লক্ষ্য করবেন যে আমরা যেগুলো টাইপ করব, মূলত আমাদের টাইপের যে ম্যাক্সিমাম যে অপশন গুলো, ম্যাক্সিমাম যে কি গুলো সেগুলো হলো যে এইগুলো নাকি। এখানে আপনি ভাগ করবেন রো হিসেবে ভাগ করবেন। এই যে আমি যেখানে পয়েন্টারটা নিয়ে আপনার এভাবে দেখাচ্ছি অথবা এখনই হাইলাইট করে দেখাচ্ছি, এটা হলো আপনার হবে হোম রো, উপরেরটা হলো আপ রো, নিচেরটা হলো ডাউন রো। আপনার যে হাতের যে ফিঙ্গার গুলো আছে এটা আপনার সবসময় হোম রোতে রাখতে হবে। এখন হোম রোর কোন কোন বাটনে আপনি রাখবেন সেটা এখন আমরা দেখব। আমরা এখন যদি এই পিকচারটিতে একটু লক্ষ্য করি, দেখেন আমাদের বাম এবং ডান হাতের যেই ফিঙ্গার গুলো আমরা যে বাটনের উপর রেখেছি আমরা কিন্তু এখন কিবোর্ডের পিকচারটা কিন্তু হিসেবে দেখতে পারতেছি। এখানে আমাদের এই যে প্রথম ফিঙ্গার থেকে আমাদের এ এস ডি এ, তারপরটা আছে জে কে এল, এটা হলো সেমিকোলন এখানে আমাদের আছে, ঠিক আছে? এই ফিঙ্গার গুলো আগে আপনি এভাবে বসাবেন আপনার কিবোর্ডের উপর সুন্দরভাবে, আমি যেভাবে বললাম সেভাবে বসাবেন। আর থাম্বস যে ফিঙ্গার দুটি আছে এটাকে আপনি যে স্পেস যে কিটা আছে, স্পেস কি বাটন আছে সেইটার উপর বসাবেন। ওকে, বসানোর পরে যে কাজটি করবেন এভাবে আপনি টাইপ করতে থাকবেন সুন্দরভাবে, কত সময় ধরে টাইপ করবেন। এবং আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এই যে কিবোর্ডটি আছে কিবোর্ডের ফুল পিকচারটাকে আপনার ঠিক মনোযোগ সহকারে এটাকে ক্যাপচার করতে হবে। আমরা এখন যদি এই কিবোর্ডটি দেখি, দেখেন এখানে আমাদের জি আর এইচটা ফাঁকা থাকতেছে। এখন জি এইচ ফাঁকা থাকলে কোনো সমস্যা নাই, আপনার এই যে ইন্ডেক্স ফিঙ্গার আছে এই যে এই ফিঙ্গারটা, এই ফিঙ্গারের মাধ্যমে আমরা কি করব, আমাদের এই যে জি এবং এইচ এইটার এই ফিঙ্গারের মাধ্যমে আমরা জির কাজটা করব, এই ফিঙ্গারের মাধ্যমে আমরা এইচ এর কাজটা করব, আর স্পেসের কাজটা করব আমরা এই থাম্বস ফিঙ্গারের মাধ্যমে। ওকে, আমরা যদি একটু দেখি যে এই ফিঙ্গারটি দেখি, এখানে যদি একটু লক্ষ্য করেন যে প্রত্যেকটা ফিঙ্গার আমার কোন কোন অক্ষরটা নিচ্ছে। এই যে বেবি ফিঙ্গার নিচ্ছে এ জেড কিউ শিফট, মানে কোন কোন বাটন নিচ্ছে। তারপরে রিং ফিঙ্গার নিচ্ছে এস ডাব্লিউ এক্স, মিডল ফিঙ্গার নিচ্ছে ডি ই সি। এরকম ভাবে এই যে পিকচারটি আছে এই পিকচারটি দেখবেন এবং কিবোর্ডের সাথে আপনার যেই ফিঙ্গারটা যেই কি গুলো নিচ্ছে, যে বাটন গুলো নিচ্ছে, সেই কোনো সেন্টেন্স কোনো কিছু লেখা লাগবে না, আগে ফিঙ্গার গুলো আপনি টাইপ করবেন যে আপনার কোন ফিঙ্গারের আন্ডারে কোন অক্ষরটা আছে, কোন ফিঙ্গারের আন্ডারে কোন অক্ষরটা আছে। এভাবে আপনি ফুল 3 দিন টাইপ করবেন, ফুল 3 দিন টাইপ করবেন, অন্য কোনো কাজ করবেন না। ওকে, এরপর তৃতীয় নম্বর ট্রিকটি হলো আপনি যখন পজিশন মতো ফিঙ্গার গুলো বসালেন, বসিয়ে আমরা যে আলোচনাগুলো করলাম যে আপনি এভাবে লিখবেন, এভাবে টাইপ করবেন এবং কোন ফিঙ্গারের আন্ডারে কোন বাটন গুলো রয়েছে সেটা তো আমরা পিকচারের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিলাম, এবং সেভাবে আপনি টাইপ করতে থাকবেন। ওকে, আগে শুধু অক্ষরগুলো টাইপ করবেন, ঠিক আছে? তা আমরা তৃতীয় নম্বর ট্রিকটি বলতে চাচ্ছিলাম। তা তৃতীয় নম্বর ট্রিকটি হলো আপনি কোনোভাবে প্রথম দিন হয়তো আপনি দেখে দেখে টাইপ করলেন, কিন্তু এরপর থেকে আপনি কোনোভাবে কিবোর্ডের দিকে তাকাবেন না, কোনোভাবে তাকাবেন না, আপনি জাস্ট টাইপ করবেন। আপনার ফিঙ্গার গুলো পজিশন মতো বসিয়ে জাস্ট টাইপ করবেন। এভাবে প্রয়োজন আপনার ভুল হলো
আপনি টাইপ করবেন, 1 দিন 2 দিন পর্যন্ত আপনি টাইপ করতে থাকবেন। তাহলে হলো কি, কিবোর্ডের যে অক্ষরগুলো আছে, কিবোর্ডের যে বাটনগুলো আছে, বাটনে কোন কোন অক্ষরগুলো আছে সেগুলো সম্পর্কে কিন্তু আপনি আরো বেশি ক্লিয়ার হলেন, আরো বেশি জানতে পারলেন। এখন হলো 4 নম্বর ট্রিকটি। এখন 4 নম্বর ট্রিকটি হলো যে আপনি তো না দেখে টাইপ করবেন, অক্ষরগুলো সম্পর্কে জানলেন, পরবর্তীতে আপনি কি করবেন? পরবর্তীতে যে কাজটি করবেন, আপনি স্ক্রিনে লক্ষ্য করতে পারতেছেন, লিখেছি এখানে। তা এই যে লেখাটি আছে, দা কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দা লেজি ডগ, এই যে লেখাটি আছে, এই লেখাটি আপনি টাইপ করতে থাকবেন। তা এই যে লেখাটি, এই লেখাটি কেন আমি আপনাকে টাইপ করতে বলবো? কারণ হলো এই যে লেখাটি আছে, আপনার কিবোর্ডে যতগুলো অক্ষর আছে, যতগুলো আলফাবেট আছে, এ থেকে জেড, এ টু জেড অল আলফাবেট, আপনার এই যে আমি যেটা লিখলাম স্ক্রিনে যেটা দেখতে পারতেছেন, সম্পূর্ণ সব অক্ষরগুলো এর ভিতর আছে কিন্তু, ঠিক আছে? তা এইটা আপনারা টাইপ করতে থাকবেন, যতবার খুশি ততবার টাইপ করতে থাকবেন। ওকে, অন্য কিছু টাইপ না করে আমি এই স্ক্রিনে যেটা দেখাচ্ছি এটা টাইপ করবেন। তাহলে অক্ষরগুলো আছে, আপনার হাতের পজিশনটা এটা কিন্তু অনেকবার মুভ করবে, আর আপনার হাতের পজিশন গুলো কিন্তু সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন। ওকে, এখন আমরা জানবো 5 নম্বর ট্রিকটি। তা 5 নম্বর ট্রিকটি হলো, আপনি যখন টাইপ করবেন তখন আপনি আসলে কিভাবে টাইপ করবেন। আমি স্ক্রিনে একটা পিকচার দেখাচ্ছি, দেখেন আপনার চোখ দুটি সবসময় কম্পিউটারের স্ক্রিনের উপর থাকবে। আপনি স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন, যেভাবে বসে আছে ঠিক সেভাবে বসবেন। ওকে, কোনো প্রকার আপনি নিচু হয়ে আপনি লিখবেন না, আর কিবোর্ডের দিকে তো তাকাবেন না। ওকে, এটা হলো 5 নম্বর ট্রিক। 6 নম্বর ট্রিকটি হলো, যখন আপনি টাইপ করবেন তখন পাশের কারোর সাথে কথা বলবেন না, কারণ আপনি তো এখন শিখতেছেন, তাই না? তা শেখা অবস্থায় আপনি কখনো পাশের কারোর সাথে কথা বলবেন না। পাশের কারোর সাথে কথা বললে আপনার টাইপের যেই মনোযোগটা এটা কিন্তু দূর হয়ে যাবে, তখন আপনি টাইপিং যা শিখতেছেন এটার ভিতরে কিন্তু আপনি নেই না। যতদিন পর্যন্ত টাইপটা খুব ভালোভাবে না শিখতে পারতেছেন, টাইপিং স্পিডটা আপনার ভালো না হচ্ছে, ততদিন পর্যন্ত যখন আপনি টাইপ করবেন তখন পাশের কারোর সাথে কথা না বলার চেষ্টা করবেন। 7 নম্বর ট্রিকটি হলো, আপনি যখন টাইপ করবেন, অর্থাৎ আপনি যখন টাইপিংটা অনেকটা ধরেন শিখেছেন, অক্ষরগুলো কোন বাটনে কোন অক্ষর, মানে আপনার ফিঙ্গারের যে পজিশন এটা আপনি সঠিকভাবে বুঝতে পেরেছেন, পজিশনটা নিয়ে নিয়েছেন। এখন পজিশনটা নিয়ে নেওয়ার পরে আপনি কিন্তু খুব দ্রুত টাইপ করবেন না, কখনো খুব দ্রুত টাইপ করবেন না, আস্তে 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 টাইপ করবেন, আস্তে আস্তে টাইপ করবেন। কোনো দ্রুত টাইপ করার দরকার নেই, স্ক্রিনে তাকাবেন, আস্তে আস্তে টাইপ করবেন। তাতে হবে কি, আপনার পজিশনটা আরো বেশি স্মুথ হবে, টাইপের কোথাও ভুল হবে না, এবং নির্ভুলভাবে আপনি টাইপ করতে পারবেন। হ্যাঁ, আপনি যখন ফুল এক্সপার্ট লেভেলের হয়ে যাবেন তখন কিন্তু আপনার হবে কি, আপনার কাছে মনে হবে আপনি হাত আস্তে টাইপ করতেছেন, বাট আপনার হাত কিন্তু খুব দ্রুত চলতেছে। যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন, যখন আপনি অনেক অভিজ্ঞ হয়ে যাবেন, তখন কিন্তু মনে হবে যে আপনার হাত মানে খুব স্লো চলতেছে, বাট আপনার টাইপটা কিন্তু খুব দ্রুত হচ্ছে। ওকে, তা 8 নম্বর ট্রিকটি হলো যে, কিছু ওয়েবসাইট আছে, যেই ওয়েবসাইটের ভিতরে আপনার এই যে যতগুলো আমি ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করলাম, এই ট্রিক্স গুলো যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন কিছু ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের ভিতরে গিয়ে আপনার টাইপিং এর যে স্পিডটা আছে এটা টেস্ট করবেন, যে আপনার টাইপিং এর স্পিডটা এখন কত আছে বা কেমন আছে, আপনি 1 মিনিটে কতগুলো ওয়ার্ড আপনি টাইপ করতে পারতেছেন বা কতগুলো অক্ষর টাইপ করতে পারতেছেন। এটা আপনি ওই সমস্ত ওয়েবসাইটে গিয়ে কি করবেন, নিজে নিজে টাইপ করে দেখবেন যে আপনার স্পিডটা এখন কত আছে, কেমন আছে, কোন পজিশনে আছে। ওকে, তা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।